বছরের পর বছর, মাসের পর মাস কাজ করেও ফেসবুকে মনিটাইজেশন পাওয়া হলো না এবং মনিটাইজেশন পেয়ে অনেকে আবার মনিটাইজেশন হারিয়ে ফেলেছেন। কেন হারিয়ে ফেলেছেন আর কিসের জন্য মনিটাইজেশন পেলেন না সেটা নিয়ে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি আলো জেরিন পেজ থেকে আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অনেকেই বছরের পর বছর কাজ করেছেন, 100কে 200কে ফলোয়ার, এমনকি 60কে 70কে, এরকম অনেক পেজ দেখেছি। তাদের পেজে একমাত্র সমস্যাই হয়েছে, অনেকের ভিডিওতে দেখেছি এমন ভাষা আপনারা ব্যবহার করেছেন যে ভাষাটা একজন মানুষকে মানে কি বলবো আর কি, অপমানজনক এরকম কথা, অপমানজনক বা কোনো কঠিন ভাষায় কাউকে ফেসবুকে আপনি ভিডিওতে এমন কোনো কিছু উচ্চারণ করতে পারবেন না যেটা ফেসবুকের গাইডলাইনের বাহিরে। তো এরকম ভিডিওর কারণেও কিন্তু অনেকে মনিটাইজেশন পান নাই। আবার দেখা গেছে অনেকে কি করেন, আপনারা যে কোনো একটা ভিডিও থেকে স্ক্রিনশট এনে তারপরে ওটাকে এডিটিং করে আপনারা ভিডিও বানাচ্ছেন বা ওই স্ক্রিনশট দিয়ে বিভিন্ন পেজে গিয়ে আপনারা কমেন্ট করেছেন এই পিকচার দিয়ে, সেই ক্ষেত্রেও কিন্তু মনিটাইজেশন পাবেন না। দ্বিতীয়ত আসেন, অনেকে মনিটাইজেশন পেয়েও আবার কি করলেন, মনিটাইজেশন হারিয়ে ফেলছেন। কেন হারিয়ে ফেলছেন? অনেকে মনে করেন যে হায়রে মনিটাইজেশন পেয়ে গেছি, এখন যেমন খুশি তেমন ভিডিও দিতে পারবো, যেমন খুশি তেমন পোস্ট করতে পারবো, ফেসবুকে আনলিমিটেড কমেন্ট করতে পারবো। এটা কিন্তু আসলে মোটেই ঠিক না। আপনারা অনেকেই দেখা গেছে অনেকে লাইভ শেয়ার করে দেন, ভালোবাসা হোক আর যেটাই হোক, হয়তো খাতিরে বা যেটাই হোক, আপনারা কি করেন, অনেকের ভিডিও শেয়ার করে দেন যে 3টা 4টা শেয়ার করা যাবে, কিন্তু আসলে এটা কিন্তু ঠিক না। আপনি চাইলেই কিন্তু কারো ভিডিও আপনার পেজে শেয়ার করতে পারবেন না। তো এই কারণে কিন্তু অনেকে মনিটাইজেশন হারিয়ে ফেলছেন। অনেকের লাইভে দেখা গেছে এমন ভাষা ব্যবহার করা হয়, কি বলবো, এগুলো কিন্তু ফেসবুক অ্যালাউ করে না। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই কারণগুলোতে কিন্তু আপনারা পেজের মনিটাইজেশনটা হারিয়ে ফেলতে পারেন। যাক, আপনারা যদি বুঝেন তাহলে ভালো। আমি আসলে অনেক দিন পর আবার একটা বড় ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওগুলো কয়েকদিন আগের, ভয়েস দিতে সমস্যা হয় আর দেখা গেছে ইদানিং বড় ভিডিওতে তেমন একটা ভিউজ আসে না। তো এই ভিডিওটা কয়েকদিন আগের, আম কাঁচা ভর্তা বানাইছিলাম, তো সেগুলোই দেখাচ্ছিলাম আর বাজার থেকে কাঁচা তরকারি নিয়ে এসেছিলাম, ওইগুলোই আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এখন আপনারা এই ভুলগুলো আর কখনোই করবেন না। যে ভুলগুলো করছেন সেগুলো তো করছেনই। যদি আপনারা মন চায় ভিডিওগুলো ডিলিট করে আবারও ফেসবুকের কাছে আবেদন করতে পারেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন মনিটাইজেশন। আর যারা হারিয়ে ফেলছেন তারা অনেক চেষ্টা করেন, দেখেন ফেসবুকের কাছে রিপোর্ট করেন, পান কিনা। তো এরকম কোনো ধরনের কঠিন ভাষায় বা অপমানজনক বা কাউকে হেয় করে এমন কোনো ভাষায় আপনারা ভিডিওতে উল্লেখ করবেন না। আজকে এক আপুর ভিডিও দেখলাম যে উনি ডিম ভাজতেছে, সেখানে কচু পাতার এরকম একটা অপমানজনক কথা উল্লেখ করছে, যেটা কিন্তু ফেসবুকে অ্যালাউ ছিল না। তো আসলে আমরা এগুলোর থেকে বিরত থাকব। আমি আসলে পুরোপুরিভাবে বলতেও পারি না, কারণ কঠিন ভাষা কিন্তু ফেসবুক অ্যালাউ করে না। তো এটা বুঝে নেবেন। ফেসবুকে আমরা যেটা চাই, গাইডলাইনের ভিতরে যেমন আছে আপনি তেমনই ভিডিও দিতে পারেন। আমি এখন ফেসবুকের কাজ করছি এক, ভিডিওতে বলতেছি আরেক, সেটাও করা যাবে না। দেখেন আমার এই ভিডিওতে আমি আগেই বলে নিচ্ছি, কাঁচা আম বানাইছিলাম সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এটা দিয়ে আমি ছোট একটা ভিডিও করে একদিন শর্ট ভিডিও আপলোড দিয়েছিলাম। তো এটা হচ্ছে কাঁচা আম, এভাবে খেলে কিন্তু সত্যিই জিভে জল চলে আসার মতো। এভাবে কে কে কাঁচা আম বানিয়ে খেয়েছেন জানি না, তো একবার ট্রাই করবেন, একদম মুখে লেগে থাকবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।